হ্যালো ছাত্ররা, আজকে যে টপিকসের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে থ্রেডিং ট্যাপস। থ্রেডিং ট্যাপস কি? থ্রেডিং ট্যাপস হচ্ছে একটা কাটিং টুলস, যে কাটিং টুলসটা দিয়ে আমরা ইন্টারনাল থ্রেড কাটিং করে থাকি। ইন্টারনাল থ্রেড সাধারণত আমরা কোথায় দেখে থাকি? একটা নাটের মধ্যে আমরা ইন্টারনাল থ্রেড আমরা দেখে থাকি। তাহলে ইন্টারনাল থ্রেড কাটিংয়ের জন্য আমরা যে কাটিং টুলসটা ইউজ করব তার নাম হচ্ছে থ্রেডিং ট্যাপ। এই থ্রেডিং ট্যাপ এর ডিফারেন্ট পার্টস আছে, এটা কি দিয়ে তৈরি, কোন মেটাল দিয়ে তৈরি সেটা সম্পর্কেও আমরা জেনে নেব। থ্রেডিং ট্যাপের ডিফারেন্ট পার্টস কি কি আছে দেখে নাও। এখানে দুটো মেন পার্টস, একটা হচ্ছে শ্যাঙ্ক আর একটা পার্ট বডি। বডির মধ্যে অ্যাকিউরেটলি থ্রেড কাটিং করা আছে, এখানে ফিনিশ করা আছে এবং এর সার্কামফারেন্সে অ্যাক্সিস ওয়াইজ ফ্লুট কাটিং করা আছে। এই ফ্লুটটা কি? ফ্লুটটা সাধারণত কাটিং এজ ফর্ম করার জন্য এই ফ্লুটকে আমরা তৈরি করে থাকি। এই ফ্লুটের আরো একটা ফাংশন হচ্ছে ফ্লুটের মধ্যে দিয়ে কুল্যান্টকে পুরো কাটিং এজ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। নেক্সট উপরে আছে কি? উপরের পার্ট হচ্ছে শ্যাঙ্ক। শ্যাঙ্ককে এন্ডটা কেমন করা আছে? স্কোয়ার এন্ড করা আছে। এই স্কোয়ার এন্ডটা কেন? সাধারণত ট্যাপ হ্যান্ডেল অ্যাকোমোডেট করার জন্য আমরা স্কোয়ার করে থাকি এন্ডটা। তাহলে একটা ট্যাপের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করলাম। এরপর ট্যাপ কত রকমের আছে? ট্যাপ সাধারণত তিনটে হয়ে থাকে: ফার্স্ট ট্যাপ বা টেপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ অ্যান্ড বটমিং ট্যাপ। তো টেপার ট্যাপ কি, ইন্টারমিডিয়েট ট্যাপ কি, বটমিং ট্যাপ কি? আমি এখানে তিনটে ছবি আমি ড্রয়িং করে দিয়েছি। এখানে এ হচ্ছে ফার্স্ট ট্যাপ, বি সেকেন্ড ট্যাপ, সি থার্ড ট্যাপ। এখন আমরা চিনব কি করে কোনটা ফার্স্ট ট্যাপ, কোনটা সেকেন্ড ট্যাপ, কোনটা থার্ড ট্যাপ? শ্যাঙ্কে, ট্যাপের শ্যাঙ্কে একটা রিং থাকলে সেটা হবে ফার্স্ট ট্যাপ বা টেপার ট্যাপ। যদি দুটো রিং থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা সেকেন্ড ট্যাপ বা ইন্টারমিডিয়েট ট্যাপ। যদি তিনটে রিং থাকে তখন আমরা বুঝবো যে এটা প্লাগ ট্যাপ বা বটমিং ট্যাপ। বটমিং ট্যাপের আরেকটা নাম প্লাগ ট্যাপ। এছাড়াও আরো একটি পদ্ধতি আছে ফার্স্ট ট্যাপ, সেকেন্ড ট্যাপ, থার্ড ট্যাপ বোঝার। সেটা কিভাবে বুঝবো? এখানে ফার্স্ট ট্যাপ এন্ডে 6 থেকে 7টা থ্রেড টেপার করা থাকে। মানে একটা ট্যাপের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা এন্ডের দিকে যখন চলে যাচ্ছে তখন কিছুটা টেপার হয়ে যায়। তো ফার্স্ট ট্যাপেতে যে টেপার করা থাকে, সেকেন্ড ট্যাপে তার থেকে আরেকটু কম টেপার করা থাকে, থার্ড ট্যাপেতে আরো কম টেপার করা থাকে। মানে এখানে যে টেপারটা করা থাকে, এই টেপারের ভ্যালু, ফার্স্ট ট্যাপে টেপারের ভ্যালু হচ্ছে 4 ডিগ্রি, সেকেন্ড ট্যাপে টেপারের ভ্যালু 10 ডিগ্রি, থার্ড ট্যাপে টেপারের ভ্যালু 20 ডিগ্রি। তাহলে টেপার কেন করা থাকে? টেপার করা থাকে এই কারণে, কারণ এর ডায়ামিটার যেটা আছে, মনে করো M12 এইভাবে আমরা কোন একটা থ্রেডকে আমরা স্পেসিফাই করে থাকি। M means metric thread, 12 মেজর ডায়ামিটার। তো মেজর ডায়ামিটার যদি 12 হয়ে থাকে তাহলে আমরা যে হোলের মধ্যে ট্যাপটা করব সেই হোলটা নিশ্চয়ই 12 mm ডায়ামিটারের থেকে ছোট ডায়ামিটার হবে। তাহলে যদি ছোট ডায়ামিটার হয় সেটা কত ডায়ামিটারের ড্রিল করতে হবে সেটা আমি আসছি একটু পরে। তার আগে এইটুকুটা আমরা জেনে নিই যে যদি ছোট ডায়ামিটার হয় তাহলে সেই ছোট ডায়ামিটারের মধ্যে 12 মিলিমিটার ডায়া ঢুকবে কি করে, ইনসার্ট হবে কি করে? আমরা সেখানে ইনসার্ট করতে পারবো না ট্যাপটাকে, লিড নিতে পারবে না ট্যাপটা। সেই কারণে এর এন্ডটা টেপার করা থাকে। এন্ডেতে কতগুলো থ্রেড পর্যন্ত টেপার করা থাকে? ফার্স্ট ট্যাপে 6 থেকে 7টা থ্রেড টেপার থাকে, সেকেন্ড ট্যাপে
4 থেকে 6টা ট্যাপ থ্রেড টেপার করা থাকে এবং থার্ড ট্যাপে 1 থেকে 2টো থ্রেড টেপার করা থাকে এবং 20 ডিগ্রিতে যদি আমি টেপার করি তাহলে 2টো থ্রেড টেপার হবে। 10 ডিগ্রিতে যদি আমি টেপার করি তাহলে এখানে 4 থেকে 6টা থ্রেড টেপার হবে। আর যদি 4 ডিগ্রিতে আমি টেপার করি তাহলে 6 থেকে 7টা থ্রেড টেপার হবে। তাহলে কেন এখানে এন্ডটা টেপার করা আছে বোঝা গেল। শ্যাঙ্কের এন্ড স্কোয়ার করা থাকে। শ্যাঙ্কের এন্ড স্কোয়ার করা থাকে কেন? শ্যাঙ্কের এন্ড স্কোয়ার করা থাকে এখানে ট্যাপ হ্যান্ডেল, এটা তো হ্যান্ড ট্যাপ, হ্যান্ড ট্যাপে আমরা কি করে থাকি, ট্যাপ হ্যান্ডেল অ্যাকোমোডেট করে আমরা ট্যাপিং করার জন্য আমরা এই পেনটা স্কোয়ার করা থাকে। ক্লিয়ার? নেক্সট, ট্যাপ কি মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে? এটা একটা খুব ইম্পর্টেন্ট। ট্যাপ তৈরি হয়ে থাকে হাই কার্বন স্টিল অথবা হাই স্পিড স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে ট্যাপ হাই কার্বন স্টিল অথবা হাই স্পিড স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে। নেক্সট আমরা ক্যালকুলেশন করব। নেক্সট আমরা ক্যালকুলেশন করব যে ট্যাপ সাইজ ড্রিল আমরা কি করে বার করব। হোয়াট উইল বি দা ট্যাপ সাইজ ড্রিল উইথ? একটা 12 মিলিমিটারের ট্যাপ করতে গিয়ে আমি কত সাইজের ড্রিল করব, বা একটা 10 মিলিমিটারের ট্যাপ করতে গেলে আমরা কত মিলিমিটারের ড্রিল করব, সেটা আমরা এবারে শিখে নেব। মনে করো আমরা একটা ট্যাপ করব কোন একটা হলে M10 means ISO metric thread and measured diameter mm। তো ট্যাপের যদি মেজর ডায়ামিটার 10 mm হয় তাহলে আমাদের ট্যাপ সাইজ ড্রিল কত হবে? ট্যাপ সাইজ ড্রিল নিশ্চয়ই 10 মিলিমিটারের থেকে ছোট হবে। সেই ছোট সাইজটা কত ছোট সাইজ হবে? আমরা একটা থ্রেডের মধ্যে কি কতগুলো পার্টস থাকে জানি। একটা থ্রেডের মধ্যে এটাকে আমরা বলে থাকি মেজর ডায়ামিটার। মেজর ডায়া এটাকে আমরা বলে থাকি মাইনর ডায়া। মাইনর ডায়ামিটার। আর দুটো থ্রেডের মিডিল দিয়ে যে লাইন গেছে, ইমাজিনারি লাইন, সেই দুটোর মধ্যে একটা ইমাজিনারি ডায়ামিটার আমরা কল্পনা করে থাকি, সেটাকে আমরা বলে থাকি এফেক্টিভ ডায়ামিটার। এফেক্টিভ ডায়া, এটাকে আর বলতে পারি কি পিচ ডায়া। তাহলে আমরা ড্রিল সাইজটা কি হবে? ড্রিল সাইজ সাধারণত 100% থ্রেড যদি আমাদের কমপ্লিট করতে হয় তাহলে যে মাইনর ডায়ামিটার আছে এই মাইনর ডায়ামিটারের মাপে আমরা ড্রিল করব। তাহলে মাইনর ডায়ামিটারটাকে আমরা বার করব কিভাবে? আমরা বার করব মাইনর ডায়ামিটার বার করতে গেলে তার একটা সূত্র আছে। কি কি? মেজর ডায়ামিটার minus 2 into depth, major diameter minus 2 into depth।
তাহলে মাইনর ডায়ামিটার ইজ ইকুয়াল টু মেজর ডায়া মাইনাস 2 ইনটু ডেপথ। এটা হচ্ছে মাইনর ডায়ামিটার বার করার সূত্র। তাহলে ডেপথ কোনটা হচ্ছে? ডেপথ এটাকে আমরা বলে থাকি ক্রেস্ট, আর এটাকে আমরা বলে থাকি রুট। রুট ক্রেস্ট আর রুটের মধ্যে যে ভার্টিক্যাল ডিসটেন্স, যেটা ক্রেস্ট এন্ড রুটের মধ্যে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা বলে থাকি থ্রেডের ডেপথ অফ থ্রেড। ডেপথ অফ থ্রেড। তাহলে ডেপথ অফ থ্রেড, এই সাইডে তো ডেপথ আছে, এই সাইডে তো ডেপথ আছে, সেই কারণে আমরা ডেপথ অফ থ্রেড ইনটু 2 করেছি। তাহলে মাইনর ডায়ামিটার বার করতে গেলে আমাদের কোন সূত্র ইউজ করছি? মেজর ডায়ামিটার মাইনাস 2 ইনটু ডেপথ। এখন ডেপথ বার করব কিভাবে? তারও নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে, সেটাই এবার আমরা জেনে নেব যে ডেপথ আমরা কিভাবে বার করব। ডেপথের একটা সূত্র আছে, ডেপথ অফ থ্রেড of thread is equal to 0.6134 into pitch। এটা হচ্ছে ডেপথ বার করার সূত্র। 6134 এটা স্ট্যান্ডার্ড। তাহলে পিচটা কত? পিচ আমাদের একটা টেবিল আছে বইয়েতে, যে টেবিলেতে দেখবে M10 is equal to 1.5, M12 is equal to 1.75, M14 and M16 2.00। ঠিক সেরকম M8 is equal to 1.25, M6 1.00 mm। এরকম বইতে আমাদের একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে কত ডায়ামিটারের থ্রেডে কত পিচ হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা পিচটাকে আমরা পেয়ে যাব। আমাদের একটা পিচ শুধু মনে রাখতে হবে, M10 এর পিচ কত বা M8 এর পিচ কত। যদি আমরা M8টা মনে রাখতে পারি, তারপর থেকে 0.25 করে বেড়ে যাবে বা 0.25 করে কমবে। তো হয় M8 নয়তো M10 নয়তো M12, যে কোনো একটা আমাদের মনে রাখতে হবে। আর এইটুকুটা মনে রাখতে হবে যে 0.25 করে করে ইনক্রিজ হবে, নয়তো 0.25 করে ডিক্রিজ হবে। এইভাবে আমরা পিচটাকে মনে রাখবো, এটাই হচ্ছে সহজ উপায়। তাহলে পিচটাকে আমরা M10 এর পিচ কত? M10 এর পিচ হচ্ছে 1.5, তাহলে ডেপথ কত হবে? তাহলে M10 এর depth is equal to 0.6134 into 1.50 mm। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, করে দেখব যে কত আসছে। ঠিক আছে, এবার তোমরা ক্যালকুলেশন করো, করে বলো কত হচ্ছে। M10 থ্রেডের
ডেপথ তাহলে আমরা কত পেলাম, M10 থ্রেডের ডেপথ 0.9201 ডেপথ পেলাম। তাহলে মাইনর ডায়া কত হবে, তাহলে মাইনর ডায়া is equal to major dia minus 2 into depth। এই সূত্রটা আমরা পেয়েছি মাইনর ডায়া is equal to, তাহলে মেজর ডায়ামিটার কত 10 mm 10.00 mm minus 2 into 0.9201 is equal to 10.00 mm minus, এটাকে আমরা এবার মাল্টিপ্লাই করব, করলে কত হয় দেখি, ওয়ান 1.8402 mm। তাহলে এটাকে যদি আমরা সাবট্রাক্ট করি 10.00 1.84 তাহলে 8.16 mm এটা বেরোচ্ছে আমাদের মেজর ডায়ামিটার M10 থ্রেডের ক্ষেত্রে। কারণ 8.16 mm মেজর ডায়ামিটার হলে তাহলে 8.16 mm এর ড্রিল বিট আমাদের প্রয়োজন। তো 8.16 mm এর ড্রিল বিট মার্কেটে অ্যাভেলেবেল না, এর নিয়ারেস্ট ড্রিল বিট হচ্ছে 8.20। তাহলে 8.20 ড্রিল বিট সাইজ, তাহলে ট্যাপ সাইজ ড্রিল বিট (8.20 mm)। তাহলে ট্যাপ সাইজ ড্রিল বিট 8.20 mm বার করতে গেলে যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম সেটা মেজর ডায়ামিটার মাইনাস 2 ইনটু ডেপথ। তাহলে মাইনর ডায়ামিটার আমরা না লিখে এখানটাতে আমরা লিখতে পারি ট্যাপ সাইজ ড্রিল। Tap size drill bit is equal to major diameter minus 2 into depth। আরেকটা জিনিস এখন আমাদের মনে রাখতে হবে যে এই যে সূত্রটা আমরা ব্যবহার করছি, এই সূত্র ব্যবহার করলে আমরা যে থ্রেডের যে ডায়ামিটার, থ্রেডের যে মাইনর ডায়ামিটারের হিসেবে আমরা ড্রিল করব। তো মাইনর ডায়ামিটার হিসেবে যদি আমরা ড্রিল করে থাকি কোনো একটা জবের মধ্যে, তাহলে সেইখানেতে যে থ্রেডটা ফর্ম হবে সেই থ্রেডের ডেপথ 100% ডেপথ হবে। তো এই 100% ডেপথ হতে গেলে আমাদের মাইনর ডায়ামিটার হিসেবে ড্রিল করব। কিন্তু যখনই মাইনর ডায়ামিটারের হিসেবে যখন আমরা ড্রিল করে থাকি সেক্ষেত্রে দেখা যায় ড্রিল সাইজ সেই হোলের মধ্যে ট্যাপ চালাতে গেলে ট্যাপটা আমাদের চালাতে খুব কষ্ট হয় বা খুব টাইট হয়। তো এই টাইট হওয়ার ফলে দেখা যায় ছেলেরা তোমরা ট্যাপ করতে গেলে তোমরা ট্যাপ ভেঙে ফেলো, অত্যাধিক চাপ দাও বা সাইড টাইট হচ্ছে, এইভাবে তোমরা ট্যাপটাকে ভেঙে ফেলো অনেক ক্ষেত্রে। এইভাবে দেখা গেছে যে ট্যাপ একবার দিলাম ভেঙে ফেললে, আবার দিলাম আবার ভেঙে ফেললে, কিন্তু ভেঙে ফেলাটা এটা ঠিক নয়।
আমরা সঠিকভাবে ট্যাপ করব, যাতে একটাও ট্যাপ যাতে আমাদের না ভাঙে। তো 100% এই সূত্রে দিয়ে যদি আমরা ট্যাপ সাইজ ড্রিল বার করি, তাহলে থ্রেড ফরমেশন হবে কত? 100%। 100% থ্রেড ফর্ম হবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে সমস্ত জায়গায় আমরা ফাস্টেনিং করে থাকি, সেখানে 100% থ্রেড ফর্ম না হয়ে যদি 80% থ্রেড ফর্ম করা যায়, দেখা যাবে রিজিডলি আমরা ফাস্টেন করতে পারছি। তো যদি 80% থ্রেড ফর্ম করে যদি 100 রিজিডলি আমরা ফাস্টেন করতে পারি, তাহলে আমরা 100% থ্রেড ফর্ম করবো কেন? কারণ আমাদের 100% থ্রেড ফর্ম করতে অধিক কষ্ট হয় বা ট্যাপ ভেঙে যাচ্ছে, অনেক সময় লাগছে। তো সেই কারণে আমরা 80% থ্রেড আমরা ফর্ম করে থাকি। তাহলে 80% thread is for tightening. 80% thread is effective for tightening. তাহলে 80% থ্রেড ফর্ম করতে গেলে তাহলে আমরা কি সাইজের ড্রিল বিট আমরা চুজ করব? 80% থ্রেড ফর্ম করতে গেলে আমাদের আরো একটি ফর্মুলা আমরা ইউজ করব, যে ফর্মুলাটাকে আমরা বলে থাকি থাম্ব রুল। সেই থাম্ব রুলটা কি? থাম্ব রুল for finding tap size drill bit. থাম্ব রুলটা হচ্ছে ট্যাপ সাইজ ড্রিল বিট is equal to measured diameter minus pitch. Tap size drill bit is equal to measured dia minus pitch. মানে আমাদের যে টেবিল আছে বইতে, সেখানে পিচ গুলো পরপর লেখা আছে, সেখান থেকে আমরা অ্যাজ পার ডায়ামিটার তার পিচ কত, আমাদের যদি মনে থাকে আমরা সেইভাবে আমরা পিচটাকে মাইনাস করবো মেজার ডায়ামিটার থেকে। যদি মনে না থাকে আমরা বই থেকে আমরা বার করে নেবো যে পিচ কত, সেই পিচটাকে আমরা মেজার ডায়ামিটার থেকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে ট্যাপ সাইজ ড্রিল বিট আমরা পেয়ে থাকবো। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা ট্যাপ সাইজ ড্রিল বিট আমরা বার করি বা ড্রিল করে থাকি, তাহলে যে থ্রেডটা ফর্ম হবে 80% থ্রেড ফর্ম হবে। আর আমি আগেই বলেছি 80% থ্রেড এফেক্টিভ ফর টাইটেনিং পারপাস। তাহলে এক্ষেত্রে ড্রিল সাইজটা একটু বড় হবে, তার মানে কি হচ্ছে আমাদের ডেপথ একটু কমে যাবে, কিন্তু তাতে কোনো ফারাক পড়বে না। 80% থ্রেড হবে এবং অ্যাকুরেটলি আমরা টাইট করতে পারবো। এক্ষেত্রে যখন আমরা ট্যাপ করব, হ্যান্ড ট্যাপ আমরা তো হাতে ঘুরিয়ে আমরা ট্যাপ করে থাকি, তো ট্যাপ করার সময় আমাদের ট্যাপ ভাঙবে কম, ট্যাপ করার জন্য কষ্ট কিছুটা লাঘব হবে। এই সুবিধাগুলো আছে যে 80% থ্রেড ফর্ম করার ক্ষেত্রে। এখন আমরা জানবো যে ফার্স্ট ট্যাপ আমরা কোথায় করব।
ফার্স্ট ট্যাপ বা টেপার ট্যাপ আমরা কখন করব, সেকেন্ড ট্যাপ বা ইন্টারমিডিয়েট ট্যাপ আমরা কখন করব, আর থার্ড ট্যাপ বা প্লাগ ট্যাপ বা বটমিং ট্যাপ এটা আমরা কখন আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। ফার্স্ট ট্যাপ কোন একটি জবের মধ্যে যখন থ্রু হোল থাকবে, দিস ইজ থ্রু হোল, থ্রু হোল, যখন থ্রু হোল থাকবে তখন আমরা অনলি ফার্স্ট ট্যাপ অ্যান্ড সেকেন্ড ট্যাপ, টেপার ট্যাপ বা আর ইন্টারমিডিয়েট ট্যাপ আমরা ইউজ করে আমরা ফিনিশ করতে পারবো। থার্ড ট্যাপও আমরা ইউজ করতে পারি, কিন্তু যদি আমার ফার্স্ট ট্যাপ এবং সেকেন্ড ট্যাপ ইউজ করে যদি আমার ফিনিশ হয়ে যায়, তাহলে আমি কেন থার্ড ট্যাপ ইউজ করতে যাব? সেকেন্ড ট্যাপকে একবার উপর থেকে আমরা ট্যাপ করে নিচে দিয়ে যদি আমরা বার করে নিই, তাহলে ট্যাপ ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে থার্ড ট্যাপ বা প্লাগ ট্যাপ করার দরকার নেই, বা বটমিং ট্যাপ আমাকে ইউজ করার দরকার নেই। তাহলে এই ধরনের যখন থ্রু হোল থাকবে তখন আমরা ফার্স্ট ট্যাপ অ্যান্ড সেকেন্ড ট্যাপ আমরা ইউজ করব, টেপার ট্যাপ অ্যান্ড ইন্টারমিডিয়েট ট্যাপ ইউজ করে আমরা এটাকে ফিনিশ করতে পারবো। কিন্তু এমন কি কোনো জায়গায় দেখা গেছে যেখানে হোল থ্রু নয়, এরকম একটা জব আছে, জবের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত হোল গেছে, গিয়ে তারপর এন্ড হয়ে গেছে, মিন্স ব্লাইন্ড হোল। তাহলে ব্লাইন্ড হোলে যদি আমরা ট্যাপ করতে যাই, তখন দেখা যাবে যে ফার্স্ট ট্যাপ যখন আমরা করছি তখন থ্রেড ফর্ম হচ্ছে কেবলমাত্র উপরের দিকে মাত্র 3টে থ্রেড ফর্ম হচ্ছে, তা 3টে থ্রেড ফর্ম হচ্ছে, ট্যাপ এসে নিচেতে এখানে ফাউল করছে। ব্লাইন্ড হোল, নিচে যাওয়ার জায়গা নেই, তাই এখানে ফাউল করছে। তো সুতরাং এখানে ফার্স্ট ট্যাপ চালানোর পর বা টেপার ট্যাপ চালানোর পর এখানে আমরা সেকেন্ড ট্যাপ চালাবো। তাহলে সেকেন্ড ট্যাপ চালালে এখানটাতে আরো কিছু থ্রেড ফর্ম হবে, কিন্তু এন্ডে কোনো থ্রেড হচ্ছে না। এন্ডের দিকে দেখা যাচ্ছে 3 থেকে 4টে থ্রেড আরো হতে পারতো, কিন্তু এখানে আর থ্রেড হচ্ছে না। তো থার্ড ট্যাপ বা বটমিং ট্যাপে লাস্টে দুটো বা একটা থ্রেড কেবলমাত্র টেপার করা থাকে, বাকি কিন্তু প্যারালাল পোর্শন, বাকিগুলো কমপ্লিট থ্রেড আছে। তো সুতরাং থার্ড ট্যাপ এরপরে সেকেন্ড ট্যাপ চালানোর পর আমরা যদি থার্ড ট্যাপ আমরা যদি ইউজ করি, তাহলে দেখব পুরো বটম পর্যন্ত থ্রেড ফর্ম হবে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে ব্লাইন্ড হোলের ক্ষেত্রে আমরা প্লাগ ট্যাপ বা বটমিং ট্যাপ আমরা ইউজ করব, লাস্টে আমাদের ইউজ করতেই হবে। আর থ্রু হোলের ক্ষেত্রে ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ ইউজ করলে ফিনিশ করা যাচ্ছে।